বক্তব্য রাখেন শাহিদে কাফেলাত বাংলাদেশ ইসলামের ছাত্র মানুষের ঢাকার কেন্দ্রীয় সভাপতি আগামী দিনে জনগণ কামাই করে কান্দে সিলেট পাঁচ আসনে সংবাদ সংসদ সদস্য পদপ্রার্থী বিশিষ্ট লেখক গবেষক মৌলানা রুহুল আমিন সাদেক বক্তব্য রাখছেন মৌলানা রুহুল আমিন সাদেক বক্তব্য রাখছেন সাইমন সাদেক। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين। খেলাফত মজলিস আয়োজিত আজকের এই কর্মী সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, অন্যান্য নেতৃবৃন্দ, সর্বস্তরের জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটি অদ্ভুত সময়ে অতিক্রম করছি। আমি গতকাল ঢাকা থেকে রওনা দিয়েছি আসরের পরে, আর এখানে এসে পড়ছি আজকে আসরের সময়। ঢাকা শহরে প্রচুর জলাবদ্ধতা, 2 ঘন্টা বৃষ্টি হয়েছে, 2 ঘন্টার মধ্যে পুরো ঢাকা শহর পানির নিচে। তাহলে গাড়ি চলতেছে না, তো গাড়ি ছিল 12টা, এটা ছাড়ছে রাত্রে 3টায়, আর সিলেটে পড়ছে 2:30টার সময়। এই হলো বিষয়। আমাদের দেশে এই যে মাঝে মধ্যে শুনি সিঙ্গাপুর হয়ে যাবে, কেউ কেউ বলে আমেরিকা হয়ে যাবে, কেউ কেউ বলে ইউরোপ হয়ে যাবে, এগুলো কোন জায়গাটা হবে? একটু 2 ঘন্টা বৃষ্টি হইলে আমরা চলতে পারি না, আর সিঙ্গাপুর কোথায়? তো এই জন্য এই বিষয়গুলো হচ্ছে ফাঁকা বলি। যতক্ষণ ইসলাম কায়েম না হবে ততক্ষণ এই বিষয়গুলো ফাঁকা বলি, মানুষকে ধোঁকা দেওয়া, মানুষকে প্রতারণা করা, মানুষকে তার সঠিক অধিকার না দিয়ে তাকে অন্যদিকে ডাইভার্ট করার কাজগুলো চলবে। আল্লাহ রাব্বুল আলামিন অশেষ শুকরিয়া, আমরা আমাদের জীবনের 2টা বিজয় দেখেছি খুব কাছাকাছি। আপনারা যারা এই সময় আছেন, একটা গেল গত আগস্টের 5 আগস্ট, একটা বিজয় ছাত্র জনতা। আমরা মনে করছিলাম যে বেশিরভাগ এটা বোধহয় শেষ হবে না, যদি অনেক শেষ হলে অনেক বেসাগার হবে। আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিলেন যে বেসাগারও লাগে নাই, হালকা হয়েছে, কিন্তু তার থেকে আল্লাহর খাস রহমতে থাকে আল্লাহ দূরীভূত করে দিয়েছেন। আমরা যতই গবেষণা করি, এই জন্য হয়েছে, সেই জন্য হয়েছে, আমেরিকা আমাদের সাথে ছিল, অমুক ছিল, এগুলো ভুল কথাবার্তা। আমাদেরকে রাজনীতি করতে গেলে আমাদের জিও পলিটিক্স, আন্তর্জাতিক পলিটিক্স, এগুলো জানতে হবে। আলহামদুলিল্লাহ বাংলাদেশের মানুষ অনেক কিছু জানে। আর আরেকটা ভিডিও আমরা দেখেছি আফগানিস্তানে। আমরা মনে করছিলাম আমেরিকা ওদের যাবে না এখান থেকে। আমেরিকার মতো সুপার পাওয়ার, তাকে কিভাবে পরাজিত করা সম্ভব? সেখানে আফগানিস্তানের মোল্লারা দেখিয়ে দিয়েছে একটা বিজয় সম্ভব, এবং কিভাবে গিয়েছে সেটা আমরা পত্রিকায় দেখেছি, টেলিভিশনে দেখেছি, দ্রুত সব ফেলে চলে গেছে। তো এইটা একটা ভিডিও আল্লাহর পক্ষ থেকে। আজকে আমাদের দেশের সাংবাদিকরা বলেন, গতকালকে আমরা প্রেস ক্লাবে একটা সংবাদ সম্মেলন করেছি। আমাদের একটা প্ল্যাটফর্ম আছে সচেতন নাগরিক সমাজ, মানে যারা রাজনীতির বাইরে আমরা বিভিন্ন বিষয়ে কথা বলি। সেখানে সাংবাদিকরা বলে বাংলাদেশ আস্তানা হয়ে যাবে। তা আপনি আপনার উপরে কতটুকু জানেন যে আফগানিস্তান ছিল যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ। সেখানে যখন ইসলামী অনুশাসন কায়েম হলো, কায়েম হওয়ার পরে তাদের মুদ্রার মান অনেক উপরে উঠে গিয়েছে। আমাদের দেশে, বাংলাদেশে $1 বাংলাদেশে কত টাকা হয়? 130 টাকা। ওখানে $1 তাদের টাকা হয় 70 বা 60 বা 70 টাকা তাদের মুদ্রা। তারা এত উপরে উঠে গেছে মাত্র 2 বছরের ব্যবধানে। অর্থাৎ যখনই আপনি ইসলামী কোন অনুশাসন প্রধান কায়েম হবে, সেখানে এই সমস্যাগুলোর সমাধান হবে, এবং দ্রুত আপনার অর্থনৈতিক টাকা ঘুরবে, আপনার শাসকরা প্রতিশ্রুতি রক্ষা করার চেষ্টা করবে, আপনাদের ইয়াং জেনারেশন তাদের চাকরি হবে, তাদের ন্যায্য অধিকার তারা ফিরে পাবে। আজকে এই যে কোটার বিরুদ্ধে আন্দোলন হলো, কি জন্য হলো? যে কোটার কথা বলে কিছু মানুষের কাছে সম্পদ, সকল চাকরিগুলো কুক্ষিগত করে রাখা। এখন যিনি কোটায় ডাক্তার হলেন, আমাদের আজকে প্রধান যে ডাক্তার, আলহামদুলিল্লাহ, যিনি কোটায় ডাক্তার হলেন, তার কোনো যোগ্যতা নেই, তিনি কিভাবে
রোগীকে তিনি কিভাবে ট্রিটমেন্ট করবেন সেই যোগ্যতা তার নাই, তিনি কোটাকারের ডাক্তার হয়ে গেলেন, তিনি সেখানে চাকরি পেয়ে গেলেন, তার কাছে তো রোগী মারা যাবে। সেজন্য এই বিষয়গুলো হচ্ছে ইসলামের সাথে বোঝার ব্যাপার আছে আমাদের। ইসলাম কায়েম হলে শুধুমাত্র একজন মুসলিম নয়, ইসলাম কায়েম হলে একজন মুসলমান যেভাবে নিরাপদ থাকবে, একজন হিন্দু নিরাপদ থাকবে, একজন খ্রিস্টান নিরাপদ থাকবে, একজন বৌদ্ধ নিরাপদ থাকবে, যে কোনো ধর্মাবলম্বী সে নিরাপদ থাকবে। এটা হচ্ছে ইসলাম। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে যে দাওয়াতের যে দায়িত্ব দিয়েছিলেন, বলেছিলেন যে আরিবুদুল্লাহ ওয়াত্তানিবুত তাগুত, যে তোমরা আল্লাহর ইবাদত করো, তাগুতকে অস্বীকার করো। যে আল্লাহর ইবাদত মানে কি? আল্লাহর সার্বভৌমত্ব, আল্লাহর কর্তৃত্ব, আল্লাহ যে আইন দিয়েছেন সেই আইনকে প্রতিষ্ঠিত করা, সেই আইনকে প্রতিষ্ঠিত করতে হবে। আজকে আমরা যে সমাজে যে সময় উপনীত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন একটি বিজয় দান করেছেন আমাদেরকে। সেই বিজয় কি? ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরু। আল্লাহ রাব্বুল আলামিন যখন নুসরত আসবে, তখন আপনার বিজয় হবে। তখন কি করতে হবে? ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, মানুষ দলে দলে দ্বীনের দিকে দাখিল হবে। আমরা যখন রাস্তাঘাটে হাঁটি, আমরা যখন রিকশায় উঠি, আমরা যখন কোথাও বাসে কোথাও যাই, যখন রেস্টুরেন্টে বসি, যখন আমরা কোথাও চায়ের দোকানে স্টলে বসে কথা বলি, মানুষ ইসলামের কথা বলে। কিন্তু আজকেও যে ড্রাইভারের সাথে আছে সেও তো ইসলাম কায়েম হোক, কারণ এক সময় মানুষ কথা বলতে পারতো না। ইসলামের কথা বললে তাকে মৌলবাদী ট্যাগ দেওয়া হতো, ইসলামের কথা বললে তাকে স্বাধীনতার বিরোধী বলা হতো। আমরা ঢাকা শহরে যখন ঘুরতাম, বয়ে বয়ে ঘুরতে হতো। দাড়িওয়ালা টুপিওয়ালা যদি আপনি হন, আপনি যখন একজন প্রশ্নবিদ্ধ মানুষ, আপনাকে যে কোনো সময় দাঁড় করে বলতো যে আপনার ব্যাগটা দেখি।